সর্বশেষ খবর জানাতে খাগড়াছড়িতে শহরের বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। জিতেন, ওভারঅল পরিস্থিতি এখন কিছুটা শান্ত। গতকাল থেকে কোনো ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। তবে নিরাপত্তার স্বার্থে প্রশাসন এখনো খাগড়াছড়ি সদর পৌরসভা এবং গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রেখেছে। অপরদিকে জম্মু ছাত্র জনতা খাগড়াছড়ি চট্টগ্রাম, খাগড়াছড়ি ঢাকা এই দুটি সড়কে অবরোধ শিথিল করলেও অপর ৩ জেলায় সড়ক অবরোধ অব্যাহত রেখেছে। খাগড়াছড়িতে আজকে সকালে কিছুক্ষণ আগে বেশ কয়েকটি নৈশ কোচ খাগড়াছড়িতে এসে পৌঁছেছে। এই জনজীবন এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক মনে হলেও পাহাড়ি জনগোষ্ঠীর ভিতরে চাপা একটি আতঙ্ক বিরাজ করছে। এদিকে আজকে সকাল ৯টায় চট্টগ্রাম এরিয়া কমান্ডার জিওসি মহোদয় পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে খাগড়াছড়ির এই পরিস্থিতি নিয়ে তিনি মত বিনিময় করবেন। গতকাল বিজেপির সেক্টর কমান্ডার মহোদয়ও খাগড়াছড়িতে সাংবাদিকদেরকে নিয়ে একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করেছে। সেখানে তিনি বলেছেন পার্বত্য চট্টগ্রামে যারা বসবাস করে তারা সকলেই সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে যেন বসবাস করে, হিংসা হানাহানি না করে একটি সম্প্রীতির বন্ধনে যেন এখানে আমরা সবাই পাহাড়ি বাঙালি বসবাস করতে পারি, সেই আহ্বান তিনি জানিয়েছেন। ইতিমধ্যে তিনি খাগড়াছড়িতে ৯ প্লাটুন বিজেপি মোতায়েন করেছেন। বিশেষ করে স্বনির্ভর এলাকা এবং চেঙ্গিয়া স্কোয়ারে বিজেপির টলটা বেশি রয়েছে, কেন এই দুইটি জায়গায় এই ঘটনা ঘটেছিল। এদিকে গতকাল রাতে সন্ধ্যার দিকে গুইমারায় নিহত যে ৩ জন যুবক মারা গেছে তাদের লাশ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ সম্ভবত তাদের দাহক্রিয়া অনুষ্ঠিত হবে। এদিকে গুইমারায় ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে তাদের ভিতরে এখনো সেই অজানা আতঙ্ক বিরাজ করছে। অনেকের বাড়িঘর ছেড়ে তারা অন্যত্র আশ্রয় নিয়েছে। পোড়া বাড়ি ভিটা দেখার জন্য প্রশাসন সেখানে গিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় তিনিও ক্ষতিগ্রস্ত এলাকায় গেছেন এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলেছেন। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তিনি জানিয়েছেন অবরোধকারী যুগ্ম ছাত্র জনতার পক্ষে ৬ জন তার সাথে কথা বলেছেন। তারা নাকি ৮ দফা দাবি উপস্থাপন করেছেন। স্থানীয় প্রশাসন তাদেরকে আশ্বস্ত করেছেন উগ্রতা বাদ দিয়ে সহনশীলতার মাধ্যমে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং ভালো রাখা যায় সেই বিষয়ে তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। এদিকে গত ২৩ সেপ্টেম্বর রাতে মারমা এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হলে জম্মু ছাত্র জনতা আন্দোলন ডাক দেয় এবং এই আন্দোলন এক পর্যায়ে পাহাড়ি বাঙালি সহিংসতায় রূপ নেয়। এ ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম খাগড়াছড়িতে।